একটু রাখেন স্যার। হাফ চেয়ার মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হেলমেটবিহীন কোনো যাত্রী, মোটরসাইকেল যাত্রী তারা সড়কে চলতে পারবে না। এমনকি হেলমেটবিহীন যদি তারা পেট্রোল পাম্পে জ্বালানির জন্য যায়, সেখানেও তারা জ্বালানি নিতে পারবে না। নো হেলমেট নো ফেল ক্যাম্পেইন সারা বাংলাদেশে চালু হয়েছে। আমরা চাঁদপুর জেলাতেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু করছি। আমরা ইতিমধ্যেই চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে যারা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক যারা রাস্তায় নেমেছে তাদেরকে আমরা ট্রাফিক আইনে জরিমানার আওতায় নিয়ে আসছি। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে মানুষ যাতে হেলমেট পরিধান করে রাস্তায় নামে সে ব্যাপারে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্নভাবে প্রচার চালিয়েছি। তারপরেও যারা রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি পেট্রোল পাম্পকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে তারা হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল যাত্রী যদি পেট্রোল নেওয়ার জন্য বা অকটেন নেওয়ার জন্য আসে তাহলে তারা যাতে তাদেরকে আমাদের আইনের আওতায় আনার জন্য আমাদের ট্রাফিক পুলিশকে খবর দেয়, পাশাপাশি তারা যাতে যাত্রীদেরকেও এই বিষয়ে নিরুৎসাহিত করে। Cinematic display, photography master, performance expert, NextG N9. পাশাপাশি আমরা আরেকটি কাজ আমরা শুরু করেছি। আপনারা জানেন যে সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য রেকারের খুব প্রয়োজন। যারা নাকি অনুমোদিত জায়গায় পার্কিং করে রাখবে, দীর্ঘ সময় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেকারের প্রয়োজন। আজকে আমরা চাঁদপুর জেলা পুলিশের অধীনে আমরা একটি রেকার সংযোজন করেছি। এখন থেকে যে সমস্ত জায়গায় যদি কেউ অবৈধভাবে পার্কিং করে অথবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে রেকার দিয়ে সেই যানবাহন অপসারণ করা হবে এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।